তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর ভালো থেকো, এটাই চাই। আমার পরিবার যেহেতু তোমরা ভালো থাকাটাই স্বাভাবিক, আর তোমরাও পে করবে যাতে আমরা ভালো থাকি। কিন্তু ছোটো মেয়ের জ্বরটা কমলে কী হবে, কিন্তু গরমের হাতের অবস্থা একদমই ভালো নেই। তার কারণ হচ্ছে তোমার কালকে সকালবেলা, আজকে সকালবেলা থেকে আমার শরীর এতটাই খারাপ ছিল যে কাজে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। কিন্তু নিজে ফ্রেশ হওয়ার পর, স্নান করার পর, তারপরে সকালবেলা একটুখানি ভালো লাগলো। তাও কাজে গিয়ে মনে হচ্ছিল মানে আধ ঘন্টার মতন আমি কোনো কাজ করতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। তো যাই হোক, কাজে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমারই কলিগ মানে এই দিল, কি বলে বেশ, গ্যাসের ওষুধ টষুধ দেওয়ার পর কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে আমার শরীরটা ঠিক হলো। যাক, তারা পাশে ছিল বলে আমার শরীরটা ঠিক ছিল, আর এতক্ষণ আমি ওখানে টাইম কাটাতে পেরেছি। কিন্তু আজকে সারাদিন মনটা খারাপ একটা কারণেই। তার কারণ হচ্ছে আমাদের যে একটা স্টাফ, তিনি আমাদেরকে মানে আজকে রিটায়ার করেছেন, মানে তিনি আমাদেরকে ছেড়ে আজকে চলে গেছেন। আজকের পর থেকে মানে আর দ্বিতীয়বার আর দেখা হবে না। তার জন্য মনটা সকাল থেকেই কদিন ধরেই খারাপ। আজকে সকাল থেকেই খুব মানে তার জন্য এতটাই কষ্ট হচ্ছিলো যে বলে বোঝাতে পারবো না। তা যাই হোক, মানে যখন যাকে যাবার তাকে তো যেতেই হবে, কিছু করার নেই। তো চলো, এইভাবেই মানে সারা দিনটা আমি যা করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে একটু ভালো লাগে না। তা সারা দিনটাই হয়তো অন হতে পারিনি বা শর্টস দিতে পারিনি, তার জন্য আমি খুব ক্ষমাপ্রাপ্তি। এখন ঘরে এসে একটুখানি খেয়ে দিয়ে, কি খেলাম, সেদ্ধ ভাত করেছিল, সেদ্ধ ভাত খেয়ে দিয়ে আর একটুখানি এখন মেয়েকে আমি ড্রেসিং করে দেবো। তো চলো বন্ধুরা, আবার যদি দেখা হয় তোমাদের সাথে তো হবে বিকেলবেলা, কারণ একটু রেস্ট না নিলে আমি আর পাচ্ছি না। আর কালকে আছে মেয়ের খাতা দেখানো আর রেজাল্ট দুটোই। তো চলো বন্ধুরা, পরে আসছি, আবার দেখা হবে পরে, হ্যাঁ।